বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকে সাধারণ মানুষ ছাত্রদের পক্ষ নিয়েছিলেন, কিন্তু তারকাদের অনেকের নামে শুরু থেকেই দ্বিধা ও পক্ষপাতের অভিযোগ ছিল। অনেক অভিনয় শিল্পী ছাত্রদের সংহতি জানাতে করেছেন সভা সমাবেশ। আবার অন্য অনেক অভিনেতা অভিনেত্রী ছাত্র আন্দোলনের তীব্র সমালোচনাও করেছেন। তবে আন্দোলনের বিপক্ষে জনমত গড়ে তুলতে আওয়ামীপন্থী তারকারা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রচারণা চালান। বর্তমানে সেই গ্রুপের কথোপকথন নিয়ে শিল্পীদের মাঝেই চলছে আলোচনা সমালোচনার ঝড়। একটি ডেস্ক রিপোর্ট। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের বিভিন্ন মহল একযোগে চালিয়েছিল নানা যোগসাজশ। দলীয় নেতাকর্মী থেকে শুরু করে আন্দোলনরত ছাত্রদের দমিয়ে রাখতে সরব ছিল দেশের শিল্পী সমাজের একাংশ। অন্যদিকে ছাত্র আন্দোলনকে সমর্থন জানিয়ে অনেক অভিনয় শিল্পী নেমে আসেন রাজপথে, করেন সভা সমাবেশ। যেসব শিল্পীরা ছাত্রদের পক্ষ নেন তাদের কেউ কেউ দাবি করেছিলেন আন্দোলনে না আসতে তাদের দেওয়া হয়েছিল নানান হুমকি। তবে অনেক শিল্পীদের নিয়ে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে খোলা হয় আলো আসবেই নামে হোয়াটসঅ্যাপ গ্রুপ। সম্প্রতি সেই গ্রুপের ১৪৬টির মতো স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। স্ক্রিনশটগুলো বিশ্লেষণে দেখা যায় গ্রুপের সদস্যরা আন্দোলনের বিপক্ষে সরব ছিলেন। আন্দোলনকারী এবং আন্দোলনের পক্ষে থাকা নির্মাতা ও শিল্পীদের লক্ষ্যবস্তুতে পরিণত করেছিলেন তারা। এমনকি ছাত্র জনতার উপর দমনপীড়ন চলাকালে আওয়ামী লীগ সরকারের সহিংস কর্মকাণ্ডের পক্ষেও প্রচারণা চালিয়েছিল। তবে এতদিন আলো আসবেই নামক একটি গ্রুপের ঘটনা প্রকাশ্যে আসলেও জানা গেছে অভিনয় শিল্পী সংঘেও আলো আসবেই গ্রুপের মতো একটি গোপন গ্রুপ আছে। এমনটিই দাবি করেছেন অভিনেত্রী মনিরা মিঠু। অভিনেতা ডাক্তার এজাজের সঙ্গে একটি হাস্যরসাত্মক ভিডিও ব্যক্তিগত ফেসবুক পেজে পোস্ট করেছিলেন অভিনেত্রী মনিরা মিঠু। সেই ভিডিওর একটি অংশে অভিনেতা ডাক্তার এজাজ কমলা খাচ্ছিলেন এবং এক পর্যায়ে তিনি শব্দ উচ্চারণ করেন। এই শব্দের জেরে পরবর্তীতে অভিনেত্রী মিঠুকে শিল্পী সংঘের পক্ষে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে ভিডিওটি সরিয়ে ফেলতে বলা হয়। ভিডিওটিকে অশ্লীল বলে মন্তব্য করেন শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি। গেল বুধবার রাতে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি দীর্ঘ পোস্ট দেন মনিরা। সেখানে তিনি অভিনয় শিল্পী সংঘের যুগ্ম সাধারণ সম্পাদক নাজনীন হাসান চুমকি ও তথ্য প্রযুক্তি সম্পাদক সুজাত শিমুলের নাম উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেন। মনিরা মিঠু ফেসবুক পোস্টে লিখেছেন, শিল্পী সংঘের গোপন গ্রুপের একজন সদস্য তাকে কিছু স্ক্রিনশট পাঠিয়ে ভিডিওটি দ্রুত মুছে ফেলার কথা জানান। এছাড়া স্ক্রিনশটে তিনি দেখতে পান সুজাত শিমুল তাকে বাজেভাবে গালাগাল করছেন। তিনি অভিযোগ করেন সুজাত শিমুলের এমন গালাগালের ঘটনায় কোনো বয়োজ্যেষ্ঠ সদস্য প্রতিবাদও করেননি। যদিও এই ঘটনা নিয়ে লেখা দীর্ঘ ফেসবুক পোস্ট সম্প্রতি ডিলিট করেছেন মনিরা মিঠু। অবশ্য মনিরা মিঠুর এসব অভিযোগের পর মুখ খুলেছেন অভিনেত্রী নাজনীন হাসান চুমকি। সঙ্গে মনিরা মিঠুকে ভয়েস মেসেজ ও স্ক্রিনশট ফাঁসের হুমকিও দিয়েছেন তিনি। চুমকি লিখেছেন, প্রায় ৪ মাস পূর্বে মনিরা মিঠু চুমকির সাথে প্রায় ১.৫ ঘন্টা যাবৎ ফোনে কথা বলেছিলেন, মেসেজ লিখেছিলেন এবং ভয়েস পাঠিয়েছিলেন। সে সময় তাদের মধ্যে ভুল বোঝাবুঝির অবসান হয় বলেও জানান তিনি। তবে নতুন করে বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর সে সময়ের কথোপকথনের স্ক্রিনশট ও ভয়েস মেসেজে প্রকাশ করার হুমকি দেন তিনি। তবে স্ক্রিনশট আর ভয়েস মেসেজ প্রকাশের হুমকি দেওয়ার পর চুমকির পোস্টের মন্তব্যে ঘরে মনিরা মিঠু উত্তর দিয়েছেন, যেখানে মনিরা মিঠু লিখেছেন চুমকি তার স্বামী বাসায় থাকায় মিঠুর সাথে ফোনে কথা বলতে পারেন। সেদিন ভয়েস মেসেজ কিংবা লিখিত যেসব কথাবার্তা তাদের মধ্যে হয়েছে সেসব চুমকি চাইলেই প্রকাশ করতে পারেন। এদিকে আত্মপক্ষ সমর্থন করে অভিনেতা সুজাত শিমুল দেশীয় একটি গণমাধ্যমকে জানিয়েছেন ভিডিও ডিলিট করতে বলার ঘটনাটি বেশ আগে। মনিরা মিঠুর সঙ্গে তার সম্পর্ক ভালো হলেও এতদিন পর ফেসবুকে দীর্ঘ পোস্টে তার নাম উল্লেখ করায় ইমেজ সংকটে পড়েছেন বলে জানান তিনি।
এছাড়াও মনিরা মিঠু শিল্পী সংঘের কার্যনির্বাহী কমিটির গ্রুপকে আলো আসবেই এর মতো গ্রুপ বলে একটি বিভ্রান্তি তৈরি করেছেন বলেও দাবি করেন সুজাত শিমুল। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।